আমি আবার হয়েছি দিন ভিখারি, লিঙ্ক লাইনের ঠেলায় মরতে পারি। আমি আবার হয়েছি দিন ভিখারি, লাইন লিঙ্কের ঠেলায় মরতে পারি। বছর প্রতি নিয়ম লিঙ্কের ঠেলা খাই, এবার গাঁজা খাই, নেশায় বুঁদ হই, তবেই যেন ভুলতে পারি সব। কি হলো দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? 2 ঘন্টার ওপর হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি, কি ব্যাপারটা কি? আর কত সময় লাগবে বলুন তো? কে বললো এ কথা? কে বললো? কি হয়েছেটা কি? হ্যাঁ, এত মাথা গরম করছেন কেন? সরকারি কাজ করতে গেলে একটু সময় লাগে, একটু চুপচাপ দাঁড়ান। এখন লিঙ্ক নেই, বুঝুন ঠেলা। এসেছি গ্যাসের বায়োমেট্রিক লিঙ্ক করাতে, হাঁপিয়ে উঠেছি 2 ঘন্টার ওপর দাঁড়িয়ে, আর এখন নাকি বলে তাদেরই লিঙ্ক চটকে গেছে। কি করি বলুন তো? এ তো প্রতি বছর এক একটা করে ঝামেলা নিয়ে আসছে, কখন আধারের সঙ্গে প্যান লিঙ্ক, কখন এইটা লিঙ্ক ওইটা লিঙ্ক, একদম লিঙ্কে লিঙ্কে লিঙ্কময় হয়ে গেলাম। কি করা যায় বলতে পারেন দাদারা, বৌদিরা, দিদিরা, ভাই বোনেরা? এই দেখুন না, অফিস কাছারি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ছেড়ে, হ্যাঁ, ঘরের বউ বাচ্চা ছেড়ে এই অসময়ে একটু গরম জলে স্নান করে শীতে কাঁপতে কাঁপতে ঠান্ডা ভাতে ঘি ছড়িয়ে দুমুঠো গিলে এই লাইনে দাঁড়িয়েছি। এখন বায়োমেট্রিক, এই চোখ এই হাতের ছাপ নেবে, এই ছাপ নিতে এত যদি সময় লাগে, যেন মানুষ কি করে বাঁচবে? এ তো খাবি খাবার মতন অবস্থা। ওই একটা কথা ইয়ং ছেলেরা বলে না, খাবি কি ঝাঁঝে মরে যাবি, ওই তাই অবস্থা হয়েছে আমাদের এখন, জানেন তো? ওই সেই যৌবন অবস্থা থেকে পাড়ার সুন্দরী মেয়েদের পেছনে লাইন, স্কুলে লাইন, কেরোসিন তেলের লাইন, রেশনের লাইন, জলের লাইন, আর কত লাইন সহ্য করব বলুন তো? এরপরেও ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন, গ্যাসের লাইন, তারপরে তো একটু ঘুরতে ফিরতে গেলে, টিকিট কাটতে গেলেও ট্রেনের টিকিটের লাইন। আর কোথায় যাই বলুন? লিঙ্ক আর লাইন পেছন তো ছাড়ছে না গো দাদা। আপনারাই একটু কমেন্ট করে জানাবেন কি করা উচিত। আপনারা করেছেন তো বায়োমেট্রিক লিঙ্ক, তাড়াতাড়ি করে নিন। 31শে ডিসেম্বর, খাড়া কিন্তু কপালে ঝুটছে। যদি না করেন না জানি কি হয়, ওরে বাবা না জানি কি হয়। 31শে ডিসেম্বর যদি সময় বেড়ে যায় আমাকে জানাবেন গোপনে। ওরে বাবা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যে এইসব ঝামেলা আর নেওয়া যায় বলুন তো দেখি? হ্যাঁ, তবে এর মধ্যে একটা আনন্দের খবর আছে। এই সম্প্রতি এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রবিজুল ইসলাম নামটা, কিন্তু বিশ্ববরেণ্য প্রভাতে উঠে নামটা করবেন। 7টি বিয়ে করেছে, সপ্তাহে 7 দিন। তার মায়ের কাছে কথা দিয়েছিল যে মা তুমি থাকো না থাকো, আমি 7টি বিয়ে করব। চিন্তা করুন, 7টি বিয়ে মানে 7টি লাইন, 7 দিনে 7 সংসার। কি বাবা, কি ঝক্কি! একটা বিয়ে নিয়ে লাইন দিতে দিতে জীবন কোথায় চলে যায়। এ যেন কপালের নাম গোপাল, আমি ওটা বলি না, কপালের নাম ভূপাল বলি। ওই যে ভূপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, ওই রকম কপাল। আরে বাবা রে বাবা, 7টা বিয়ে। লালন ফকিরের দেশের মানুষ, বাংলাদেশের কুষ্টিয়া, সেই মানুষ 7টা বিয়ে করেছে। হুজুরেরা কিন্তু খেপে গেছে। হুজুরেরা বলছে 4টে বিয়ে অবধি বৈধ, তুমি 7টে বিয়ে করলে কেন? আইনের আওতায় আনা হবে তোমাকে। তবে এই রবিজুল ইসলামকে আমি একটা নাম দিয়েছি, দ্য লিঙ্ক মাস্টার। হ্যাঁ, ওয়ার্ল্ডের সব থেকে বড় লিঙ্ক মাস্টার, মনে রাখবেন কিন্তু। আরও আছে, তবে এই মুহূর্তে এটাই মনে পড়ল। এই কদিন আগে, বছরখানেকও হয়নি, কি অবস্থা জানেন? আরে ওই ব্যাংকের অ্যাকাউন্টে প্যান আর আধার লিঙ্ক করতে হবে, বড় সমস্যা। দৌড়ে ছুটে কাজকর্ম ফেলে, খাওয়া দাওয়া ভুলে, নাওয়া ভুলে, সব কিছু করে কোনো রকমে করলাম, তাও ফাইন লেগে গেল। ওই ফাইন টাইন করে সব কিছু করে এ যেন কি জীবনটা মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে যেন ক্রিকেট মাঠে সিলি পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছি। হেলমেট মাথায় নাই রে, হেলমেট মাথায় নাই। আরে হেলমেট মাথায় নাই রে, দম করে মুখের মধ্যে একটা বল লাগলো, মুখটা গেল পেটে। কিরম দেখতে লাগবে বলুন তো? এ হয়েছে জীবনের ওপর সবসময় একটা করে থ্রেট। এই থ্রেট নিয়ে বেঁচে থাকা যায়?
কখনো প্যান আধার লিঙ্ক না করলে ব্যাংক অ্যাকাউন্টটি যাবে কেঁচকে। আবার যদি গ্যাসের অফিসে বায়োমেট্রিক লিঙ্ক না করি, মানে ওই চোখের মনি, হাতের ছাপ এখনও ঠিক আছে, কিন্তু যারা বয়স্ক তাদের চিন্তা করে দেখুন তো, 60 বছরের ঊর্ধ্বে সব হাতের রেখা সবই চলে যায়, লিঙ্ক হচ্ছে না। তাদেরকে বলছে যান মশাই হাত ধুয়ে আসুন, হাত মুছে আসুন, হাতে ঘাম হচ্ছে, হাতে নোংরা আছে। কি চাপে আছি আমরা! আরে চাপ নিয়ে কতদিন বাঁচা যায় বলুন তো। আর সত্যি কথা বলছে কি, গ্যাস জানেন আর চাই না। এই সব টেনশানে না যা খাচ্ছি, জল খেলেও পেট ভর্তি, উদর ভর্তি গ্যাস হচ্ছে। ওই গ্যাসেই ভাবছি রান্না করে নেব। এবার এর মধ্যেও একটা পোকা আছে, সে পোকা ধোঁকা। 140 কোটি ভারতবাসীর সঙ্গে একটা ধোঁকাবাজি চলছে। কি জানি আপনারা আবার কিভাবে নেবেন, আমাকে আবার কেস দেবেন না প্লিজ। কি বলুন তো, আবার এখানে 190 টাকা করে পাইপ লাইন কিনতে হবে। কেন বলুন? আমরা তো সজাগ মানুষ, আমরা বেশিরভাগ মানুষ জানি কি গ্যাস বা সিলিন্ডার কিভাবে চালাতে হয়, তার পাইপ নিত্যনৈমিত্তিক পাল্টাতে হয়। তবুও না, তাদের পাইপই কিনতে হবে 190। এই বায়োমেট্রিকের লাইন দিয়ে লিঙ্ক করাতে গিয়ে শেষে যখন গেটের সামনে বা জানলার সামনে বা খিড়কির সামনে পৌঁছাচ্ছি, বলছে 190 টাকা দেন, 190 রুপিস। খুব ভয়ে আছি। এরপরে কি চাইবে? ঘরে সুন্দরী বউ রাখতে গেলে টাকা চাইবে, মেয়ের বিয়ে দিতে গেলে টাকা চাইবে, ছেলের কলেজে ভর্তিতে টাকা চাইবে, বাইক কিনতে গেলে টাকা চাইবে, বাইরে ঘুরতে গেলে টাকা চাইবে, আরো কত কি। আবারও বলি, কমেন্ট করে জানাবেন যদি কিছু ভেবে পান। কি করি? তাহলে কি মরি? এ তো গেল লিঙ্কের কথা। এর সঙ্গে তো লাইন সারা জীবন ধরে শুনলেন আছে। এইবার ব্যাংক বা পোস্ট অফিসে লাইন দেবেন সকালবেলা উঠে কোনো রকমে, যে অফিসে যাওয়ার আগে একটু ব্যাংকের কাজটা সেরে যাই, তাহলে হয়েছে আপনার কম্মটি। আপনি ভেবে খুব গদগদ হচ্ছেন, সেই সময়ই হবে যন্ত্রণা। ও দাদা, কি হলো? মোবাইলটা ঘাঁটছেন কেন? মোবাইল ঘাঁটবো না তো কি করব? সার্ভার ডাউন ইংরেজিতে বলে। এখানে তো বাংলায় বসে বাঙালি স্টাফ তো কেউ নেই। আমি তো বলে ফেললাম বাংলায়, ওরা কিন্তু অন্য কথা বলে। চুপ রহিয়ে, ज़्यादा बात मत कीजिए, अभी সার্ভার ডাউন হয়। বাংলায় কেউ কথা বলে না, বাঙালি স্টাফ তো নেই, ব্যাংকে নেই, পোস্ট অফিসে নেই, কোথাও নেই। আর কি করবো বলুন, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইসব করতে করতে কোন দিন পাগল হয়ে যাব, রাস্তায় দেখবেন বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে, এই পাগলের দশা। এরপরে শেষে আসবো অনলাইনে সমস্ত কাজ হয়ে যাবে, সরকার বলেছে। তার একটা ঝক্কি নিয়ে, সে কি রকম জানেন? সে স্কুলে বলুন, কলেজে বলুন, ইউনিভার্সিটিতে বলুন, সেখানে ভর্তি হবে, আবার মিউটেশন, নামপত্তন, নাম পরিবর্তন, সে যেখানে যান অনলাইনে, অল আন্ডার ওয়ান রুফ। ইংলিশে বললাম দাদা, অল আন্ডার ওয়ান রুফ হবে। লাইন দিতে হবে না, সব কাজ ঘরে বসে হবে। ইন্টারনেট থাকলেই হবে, বাড়িতে বসে সেই পোর্টালে ঢুকে সব কাজ হবে। করে দেখেছেন? অর্ধেক কাজ করতে করতে আপনার জীবন বিষময় হয়ে যাবে, বাঁচা 10 দায় হয়ে যাবে। আবার ছুটে যেতে হবে সংশ্লিষ্ট অফিসে, সেখানে আবার আন্ডার দ্য টেবিল, সে জন্ম সার্টিফিকেট হোক আর মৃত্যু সার্টিফিকেট, কোথাও যেন একটা জড়তা রয়ে গেছে। জন্মিয়েও শান্তি নেই, মরেও শান্তি নেই। কোথায় যাই বলুন তো? কেমন কেমন শুনতে লাগছে। এরম কথা আমি তো কোনোদিন বলি না, কিন্তু বলতে যে বাধ্য হচ্ছি। তবে আপনারা সবাই তো জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, ভালো করে বিচার করতে পারেন। এই যে চাপ, এত চাপ নিয়ে কি করে বাঁচি বলুন তো? সেই সকালে উঠি ভয়ে ভয়, আর রাতে এক রাশ উদ্বেগ নিয়ে ঘুমাতে যাই। আর কিছু করার নেই। সেই জন্য একটা গান মনে পড়লো, ওটা দিয়েই শেষ করি। সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আমার পাশে থাকবেন। প্রচণ্ড ভয় আছে, কিন্তু আপনাদের সাহায্য প্রচণ্ড দরকার। সেই জন্য বলছি, अरे बैठे बैठे क्या करे हम, करना है कुछ काम। अरे म्यूजिक स्टार्ट करो रे, के लेके प्रभु का नाम, नम नाम नम नम, लेके प्रभु का नाम, नम नम नाम नम नाम।